হকের বিরুদ্ধাচরণ করবে, যারা না হককে ধরে থাকবে, বাতিলকে যারা ধরে থাকবে, তাদের পরিস্থিতি কেমন হবে? আমার মা বোনেরা, ভাত রান্না করতে গিয়ে দেখা যায় পানি দিয়েছেন, চাল দিয়েছেন, এবার দেখা যায় যখন নিচেতে জাল হয় তখন ফেনা ওপর দিকে ওঠে, হাঁড়ি আপনার ছাপিয়ে নিচে পড়ে যায়। আবার আস্তে আস্তে জাল যখন বন্ধ করে দেন তখন আস্তে আস্তে ফেনাটা নিচেই বসে যায়। বুঝতে পেরেছেন? সমুদ্রে যখন ঢেউয়ে ধাক্কা মারে তখন পানি আপনার ফেনা হয়ে যায়, কিন্তু আবার দেখা যায় ওই আপনার ঢেউয়ের ধাক্কার কারণে ফেনাগুলো আবার সব মুছে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, অনুরূপ হক বাতিল ওই পানির ফেনার মতো নিশ্চিহ্ন হয়ে যাবে, নিচে বসে যাবে, কিন্তু হক উপরে উঠে পড়বে। যেমন হককে বাস্তবায়নকারী, হকের উপরে যারা প্রতিষ্ঠিত ছিলেন তারা উপরে উঠে পড়েছেন। আমার ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জগৎকে আমাদের জন্য বিছিয়ে রেখেছেন, এই জগতের দৃশ্যটা কেমন, এমন একটি যুগ ছিল এর কোনো অস্তিত্ব ছিল না, সমস্ত জগৎ আপনার পানি আর পানি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সিংহাসন পানির উপরে অবস্থান করছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে বিনষ্ট করে দেবেন, ডিলিট করে দেবেন। তিনি একটি সূরার মধ্যে উল্লেখ করেছেন, সেই সূরাটির নাম হচ্ছে ইনফিতার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার নাম ইনফিতার এই জন্য রেখেছেন, আমাদের মাথার উপরে যে সাতবক আকাশ রয়েছে, যে সাতবক আকাশ, প্রথম আকাশটি কত দূরত্ব, কিতাবুত তাওহীদে এই সম্পর্কে এসেছে, উল্লেখ করেছেন। তাবকাত ইবনে সাদের মধ্যে এই সম্পর্কে উল্লেখ করেছে। আমরা যে জগতে চাষাবাদ করছে, ব্যবসা বাণিজ্য করছে, ঘর তৈরি করছে, আমোদ প্রমোদ করছে, আখিরাতকে ভুলে গেছে, আল্লাহ রসুলকে ভুলে গেছে, মাদ্রাসা মসজিদগুলোকে ভুলে গেছে। আমার ভাই ও বোনেরা, এই জগৎ, আমরা যে জগতে বাস করছি, এই জগৎ থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছর রাস্তা। প্রথম আকাশ থেকে আপনার দ্বিতীয় আকাশের মধ্যে 500 বছর রাস্তা। এইভাবে আপনার 5-7 3500 বছরের দূরত্ব। সপ্তম আকাশ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিংহাসন যেখানে রয়েছে, ওই সপ্তম আকাশ থেকে আল্লাহ পাকের সিংহাসন 500 বছর রাস্তা। দয়ার নবীকে যখন বোরাকে করে আকাশ পরিভ্রমণ করানো হয়েছিল, সপ্তম আকাশের উপরে যাওয়ার পরে সপ্তম আকাশের উপরে গিয়ে বোরাক আপনার স্তম্ভিত হয়ে গিয়েছিল, যার 600 পাখা ছিল। এবার আপনার জিবরিল আমিন ওই বোরাককে বলছে, ও বোরাক তুমি উড়ো, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সিংহাসনের নিকটে যেতে হবে, আরশের কাছে যেতে হবে, তুমি ওড়ো। তখন ওই বোরাক বলছে, আগার এক সারে মো এবার তার পারাম, ফারোগে তাজাল্লে বাসো জাদ পারাম। আমি যদি একটু উড়ি তাহলে উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জ্যোতি রয়েছে, সেই জ্যোতি যদি প্রতিফলিত হয়, আমার 600 পর পুড়ে ছাই হয়ে যাবে। 4000 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। ভাই কিছু বলছেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাথার উপরে যে আকাশটি রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য সৃষ্টিকে সৃজন করেছেন। যত সৃষ্টি আল্লাহ পাক করেছেন, তোর মধ্যে সব থেকে বৃহত্তম সৃষ্টি আল্লাহ পাকের আকাশ। আকাশের চাইতে আর বড় সৃষ্টি পৃথিবীর বুকে কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কবে কিয়ামত হবে, কবে পৃথিবীকে প্রলয় করব, তার পূর্বে কিছু কিছু নমুনা তোমাদেরকে আমি দেখাবো। তোর মধ্যে এই নমুনা হচ্ছে ইযা সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশ যখন ফেটে চৌচির হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ অসংখ্য ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতারা নিচে নেমে আসবে। আর আকাশে অসংখ্য তারকা রয়েছে, তারকাগুলো আপনার খসে খসে পড়ে যাবে। আকাশে তারকাগুলো খসে খসে পড়ে যাবে। সুবহানাল্লাহ।
একটি তারাও আকাশে থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আমার ভাই ও বোনেরা, এই পৃথিবীতে 1 ভাগ স্থল আর 3 ভাগ জল, অর্থাৎ 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ওই পানির ফেনা থেকে মাটি তৈরি করেছিলেন, সর্বপ্রথম মাটি তৈরি করেছিলেন যে ওই জায়গায় যেখানে কাবা শরীফ অবস্থিত। আমার ভাই ও বোনেরা, এবার 3 ভাগ পানি 1 ভাগ মাটি। মাটি যখন আপনার টলমটল করছিল, হেলাদোলা করছিল, আল্লাহ পাক এই মাটিকে স্থায়িত্ব দান করার জন্য, মাটির নড়াচড়াকে বন্ধ করার জন্য আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনার পাহাড়গুলো বসিয়ে দিলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জমি আস্তাফে লারজা আমদ সুতো, জমি আস্তাফে লারজা আমদ সুতো, ফারাক দেবার বাদামাস মেকে ক। আল্লাহ পাক যখন 3 ভাগ পানি তৈরি করলেন, 1 ভাগ মাটি তৈরি করলেন, আর 3 ভাগ পানির তোড়ে যখন মাটি প্রকম্পিত ছিল, মাটিকে আপনার স্থিরতা দান করার জন্য বিভিন্ন জায়গায় পাহাড়গুলো বসিয়ে দিলেন। আপনার পেরেকের মতো যে পাহাড়গুলোতে কোটি কোটি টন পাথর কাটা সত্ত্বেও শেষ করতে পারছে না, আল্লাহ পাক যে পাথরগুলো রেখেছেন যে অনেক গভীর পর্যন্ত নেমে গেছে, পাতাল পর্যন্ত নেমে গেছে পাথরগুলো, পাহাড়গুলো বন্ধুবর্গ, এই পাহাড়গুলো তৈরি করার সাইন্টিফিক হচ্ছে এই মাটিকে স্থিরতা দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিকে স্থির করে দিলেন। যদি মাটি আপনার টলতে থাকতো, হিলতে থাকতো, তাহলে কিন্তু কারো বিল্ডিং টিকে থাকতো না, সব ভেঙে পড়ে যেত। বন্ধুবর্গ, পৃথিবীর বুকে এত আপনার সমুদ্র রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করার পূর্বে আকাশকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, তারকাগুলো খসে পড়ে যাবে, আর গোটা পৃথিবীতে যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলো একত্রিত হয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে আপনার পানি, পশ্চিম দিক থেকে আপনার ঝড় আসবে, সেই ঝড়ে ওই পানিকে আপনার ধাক্কা মারবে, আর সমস্ত সমুদ্রের পানিগুলো একাকার হয়ে থাকবে, এক জায়গায় হয়ে থাকবে। ওই পানির মধ্যে আগুন লেগে যাবে, অগ্নি সংযোগ করে দেবে। যখন ওই গোটা পৃথিবীর পানির মধ্যে অগ্নি সংযোগ আপনার অগ্নি সংযোগ হবে, আগুন লেগে যাবে, তখন আকাশ পর্যন্ত, অনেক উপর পর্যন্ত আপনার শিখা আপনার উঠে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত। আর আল্লাহ পাক পৃথিবীকে তখন ধ্বংস করবেন যখন মাটির তলদেশ থেকে মৃত ব্যক্তিদের পুনর্জীবিত করে উঠাবেন। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বন্ধুবর্গ, মাতা পিতা কবে মারা গেছেন, দাদা দাদি কবে মারা গেছেন, নানা নানি কবে মারা গেছেন, পিতা মাতা কবে মারা গেছেন, আমরাও মারা যাব। হাজার হাজার বছর পার হয়ে চলে যাবে, ছেলের ছেলে গুজরে যাবে, আমাদের হাড় হাটের সমস্ত মাটিতে মিশিয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের অংশগুলো আবার সাবেক করে পুনর্জীবিত করে উঠাবেন। যখন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর মাটির সঙ্গে মিশিয়ে থাকার পর আবার যখন আল্লাহ পাক আমাদের সাবেক অবস্থায় ফিরিয়ে আনবেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন আমি আপনি সমস্ত কিছু পৃথিবীর বুকে কে কি করেছেন, কে কি স্মৃতি রেখে গেছেন, ভালো অথবা মন্দ, কটা মসজিদ তৈরি করেছেন, কটা মাদ্রাসা তৈরি করেছেন, কতগুলো ভালো কাজ করেছেন, কটা সিনেমা হল তৈরি করেছেন, কতটা মদের ভাটি তৈরি করেছেন, কতটা খারাপ কাজ করেছেন, সমস্ত কিছু সম্পর্ক অবগত হবেন। আল্লাহ পাক বলছেন, ইযাল কুবুর বুসিরাত, কবরের ভেতর থেকে যখন মানুষ একাধিক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুনর্জীবিত করে উঠাবেন, তখন সমস্ত মানুষ আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আপনার জীবন্ত অবস্থায় পরকালের জন্য কে প্রেরণ করেছিল, আর পৃথিবীর বুকে কি স্মৃতি রেখে গেছে, কি সৌহার্দ্য রেখে গেছে, ভালো অথবা মন্দ, সমস্ত স্মৃতির সম্পর্ক অবগত হবে।
আলিমাত নাফসুম মা কদ্দামাত আখরাত, কদ্দামাত মানে মৃত্যুর পূর্বে কতগুলো স্মৃতি আপনি তৈরি করে গেছেন, আর মরণের পর কি কি রেখে যাচ্ছেন, আর কি কি আপনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, সমস্ত বিষয় সম্পর্কে অবগত হবেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি কত ভালোবাসি, আমার কত অবদান রয়েছে, তবুও কিন্তু আমার সত্তা সম্পর্কে তোমরা সন্দেহানের মধ্যে পড়ে রয়েছ। মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুঠাম সুন্দর পরিকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, মানুষকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর সৃষ্টি পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো এক্সাম্পল নেই। আপনার অন্য অন্য প্রাণীদেরকে তৈরি করেছেন, তাদের মাথা নিচের দিকে আর তাদের পরিকাঠামো আপনি দেখুন, আর মানুষের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর কাটিং। সুবহানাল্লাহ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, দিহাত নুতফা সূরাতে চৌপারে, দিহাত নুতফা সূরাতে চৌপারে কে গারদাস্তে বার আবে সূরাত গেরে। শেখ সাদে বলেছেন, আল্লাহ তোমার কথালে এত বড় প্রজ্ঞাময়, এত বড় নিপুণ শিল্পে পানির উপরে কত সুন্দর ছবি এঁকেছেন। বন্ধুবর্গ, বহু শিল্পী রয়েছেন, বহু আপনার শিল্পী রয়েছেন এই পৃথিবীর বুকে। হুবাহু মানুষ এঁকে দিচ্ছেন, হুবাহু বিল্ডিং রেখে দিচ্ছেন, হুবাহু কোনো পশুর আকৃতি এঁকে দিচ্ছেন, হুবাহু যানবাহন এঁকে দিচ্ছেন, হুবাহু নদী নালা এঁকে দিচ্ছেন, গাছ গাছালি ফুল এঁকে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তোমার তাআলার সঙ্গে চ্যালেঞ্জে কেউ টিকতে পারবে না। অন্ধকারে পানির উপরে ছবি আঁকার মতো কোন শিল্পীকে বহরমপুরে আছে? তিনটে অন্ধকারের ভেতরে, এক তো চামড়া, দ্বিতীয়ত মাংসপেশি, তৃতীয় নম্বরে আপনার টিউব মাতৃ জরায়ু। এই তিনটে অন্ধকারের মধ্যে বীর্য একটি পানি, তরল পদার্থ, নর ও নারীর মিলনের পরে যে আপনার পানি নির্গত হয়, মা ও বোনেদের রেহামের টিউবের মধ্যে যে প্রবেশ করে, সেই পানির উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর ফুটফুটে শিশুর ছবি আঁকছেন। সুবহানাল্লাহ। তাই আপনার শেখ সাদি বলেছেন, দিহাত নুতফা সূরাতে চৌপারে, দিহাত নুতফা সূরাতে চৌপারে কে গারদাস্তে বার আবে সূরাত গেরে। পরীর মতো পানির উপরে কত সুন্দর পরিকাঠামো, কত সুন্দর ছবি আঁকছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কে এমন নিপুণ শিল্পী রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো পানির উপরে ছবি আঁকতে পারবে? আমার ভাই ও বোনেরা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, যে রূপে তিনি রূপান্তরিত করতে চাচ্ছেন সেই রূপে তিনি রূপান্তরিত করছেন। মায়ের পেট থেকে এই সন্তান যখন আসে, এই সামনে বাকির মাস্টারে ভাঁটা রয়েছে, আপনার এক থেকে যতগুলো ইট আপনার ভাঁটা শুরু হওয়া থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত যতগুলো ইট তৈরি হয় একই মাপের তৈরি হয়। আর এদিকে একই মাপ, কত ইঞ্চি মোটা, কত ইঞ্চি লম্বা, কারণ ওই ফর্মা একটু 1 ইঞ্চি 1/2 ইঞ্চি পর্যন্ত হেরফের হয় না। কিন্তু একই মায়ের পেট থেকে, একই টিউব থেকে, একই আপনার একই ফর্মা থেকে, একই রকমের শ্বাস থেকে বিভিন্ন রকমের সন্তান আমরা দেখতে পাই। কেউ লম্বা, কেউ মাঝারি গঠনের, কেউ তো আপনার খাটো, কেউ কালো, কেউ ধলো, কেউ সরু, কেউ মোটা। সুবহানাল্লাহ, বিভিন্ন কালারের সন্তান, বিভিন্ন ঢঙের ভঙ্গিমার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের গর্ভ থেকে আপনার সৃষ্টি করে থাকেন। কখনো সন্তান বাপের মতো রূপ ধারণ করে, কখনো মায়ের মতো রূপ ধারণ করে, কখনো দাদুর মতো হয়, কখনো দাদের মতো হয়, কখনো মামার মতো হয়, কখনো খালার মতো হয়, কখনো নানার মতো হয়, কখনো নানির মতো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শিল্পী, একই ফার্মা থেকে, একই শ্বাস থেকে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে তৈরি করেন, এবং তাদের ভলিউমের সঙ্গে, তাদের কণ্ঠস্বরের সঙ্গে কারো কিন্তু মিল নেই।
কারো মিল নেই। সুবহানাল্লাহ। যদি একই রকমের বোনের এবং স্ত্রীর কণ্ঠস্বর যদি এক হতো, মানুষ ফিতনার মধ্যে পড়ে যেত। আপনার দুই ভাইয়ের কণ্ঠস্বর যদি একই রকম হতো, তাহলে কিন্তু ফিতনার মধ্যে পড়ে যেত। আল্লাহ তোমার তাআলা আপনার একই মায়ের পেট থেকে সন্তান দিচ্ছেন, রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল নাই, গঠনের সঙ্গে মিল নাই, কণ্ঠস্বরের সঙ্গে মিল নাই। আল্লাহ পাক এই জন্য এই পার্থক্য রেখেছেন, লিতারাফু। আল্লাহ পাক বলেন যাতে তোমরা পারস্পরিক এক অপরকে মূল্যায়ন করতে পারো, চিনে নিতে পারো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ফি আইয়ি সূরাতি মা শাআ রাকাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। না না, এমনটি করা তোমাদের উচিত হয় না। তোমরা বদলার দিবসকে মিথ্যা বলে মনে করছ, যে দিবসে বদলা দেওয়া হবে, প্রতিদান প্রাপ্ত হবে, আপনার সেই দিবসকে তোমরা মিথ্যা বলে মনে করছ। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। নিশ্চয় আমি তোমাদের জন্য তোমাদের বডিগার্ড নির্ধারিত করে রেখেছে, প্রহারে নির্ধারিত করে রেখেছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। তোমরা ভালো মন্দ যে যা কর্ম করছ, সমস্ত কর্ম লিপিবদ্ধ করার জন্য আপনার 2-4 জন ফেরেশতা আপনার নিয়োজিত রয়েছে। সকাল থেকে ভোর 4টে থেকে আপনার বৈকাল 3:30 পর্যন্ত 2 জন ফেরেশতা থাকে। আপনার ভোর থেকে বিকাল পর্যন্ত আমি আপনি যে যা করব, ওই আপনার ফেরেশতারা লিপিবদ্ধ করবে। আর আসর থেকে ফজর